আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। আবার হামলার হুমকি ট্রাম্পের। লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১ জন। যুক্তরাষ্ট্রের অবরোধেও $২২ কোটি তেল নিয়ে গেল ইরান। হরমুজ প্রণালী নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে পাল্টা ১৪ দফা দিল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আবার হামলার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো অসদাচরণ করে তাহলে দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানো হতে পারে। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে যান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির রূপরেখা তাকে জানানো হয়েছে। তিনি এখন এর চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন। পুনরায় হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ইরান এখনও তাদের কাজের জন্য যথেষ্ট মূল্য দেয়নি, তবে তারা যদি আবার কোনো নেতিবাচক পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই হামলার সম্ভাবনা আছে। এদিকে ইরান তাদের নতুন ১৪টা প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে রাজি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্র রয়টার্স। লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১ জন। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে ২ সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতির আরও লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবারের সর্বশেষ হামলার ফলে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৫৯ জনে। এই সময়ে আরও অন্তত ৮,১৮৩ জন আহত হয়েছেন। শনিবার ২ মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতেইহ জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। এর আগে কাফর দাজলা গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। লোয়াইজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। এছাড়া শৌকিন গ্রামে আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেইহ শহরের আল-কুদস রাউন্ডঅ্যাবাউটের কাছে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এছাড়া টাইর জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান থেকে হামলা হয়েছে। ইসরায়েল ১৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতি ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। এটি পরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তবে নিহতদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ১ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন। এদিকে প্রাণহানির মধ্যেও হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে যাবে। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনা এবং যানবাহনের উপর তারা একাধিক হামলা চালিয়েছে। এর মধ্যে বিনতে জবাইল এলাকার মুসা আব্বাস কমপ্লেক্সের কাছে সেনাদের উপর আর্টিলারি হামলা এবং হুলা গ্রামে আক্রমণ অন্তর্ভুক্ত। বিয়াদা এলাকায় ড্রোন ব্যবহার করে সেনাদের লক্ষ্য করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি হিজবুল্লাহ ফাইবার অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালাচ্ছে। এতে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ড্রোন হামলায় মারিক সরঞ্জামও লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে তায়েবে শহরে একটি হামভি ট্রাক এবং রিশাফ এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধেও $২২ কোটি তেল নিয়ে গেল ইরান। যুক্তরাষ্ট্রের কঠোর নো অবরোধ এড়িয়ে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এই তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন হিউজ নামের এই জাহাজটি প্রায় ১.৯০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজার মূল্য প্রায় $২২ কোটি মার্কিন ডলার। সংস্থাটি জানায়, ১ সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরান জলসীমায় ছিল। এরপর দীর্ঘ সময় ধরে জাহাজটির ট্র্যাকিং সিস্টেম AIS বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে ইরান দাবি করেছে তাদের অন্তত 52টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে তারা 41টি ইরান সংশ্লিষ্ট জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন আধিকারিকরা বলছেন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের। হরমুজ প্রণালী ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মূলত নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণ শক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে আরব উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার উপকূল জুড়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। IRGCর দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হল এই জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি সতর্ক করেন, যারা আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। সূত্র গালফ নিউজ। যুক্তরাষ্ট্রকে পাল্টা 14 দফা দিল ইরান। যুদ্ধের সম্পূর্ণ অবসানে 14 দফা প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান এই 14 দফা দিয়েছে। রোববার 3 মে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান 14 দফার একটি প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ বার্তা বিনিময়ও চলছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস এখনও বজায় রয়েছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে এই কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবে একটি স্পষ্ট রোড ম্যাপ তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য হল আরোপিত যুদ্ধ শেষ করা এবং সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের রেড লাইন নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই ইরানি প্রস্তাব তৈরি করা হয়েছে। ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাবের জবাব হিসেবে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছে, যার মূল লক্ষ্য যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করা। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে 2 মাসের যুদ্ধবিরতির কথা বলা হলেও ইরান মনে করে 30 দিনের মধ্যেই সব গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করা উচিত। তারা স্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি স্থায়ী ও সমন্বিত সমাধানের উপর জোর দিয়েছে। ইরানের প্রস্তাবে ভবিষ্যতে সামরিক হামলা না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সামুদ্রিক অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী ব্যবস্থাপনার নতুন কাঠামো গঠনের কথাও বলা হয়েছে। এসব প্রস্তাবের বিষয়ে এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাভাদি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েল আরোপিত যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে ইরান একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। তিনি বলেন, এই প্রস্তাব পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে। তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফিংয়ে তিনি বলেন, কূটনৈতিক পথ অনুসরণ করবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে, এই সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের ওপর। তবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের নিরাশা ও অবিশ্বাস এখনও বজায় রয়েছে এবং কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের আন্তরিকতা নিয়েও সন্দেহ রয়েছে। যুদ্ধের অবসান, ইরান, রেড লাইন, 14 দফা।